কম্পোনেন্ট অ্যাক্রস এ ভোল্টেজের কমপ্লিট চেঞ্জটা, মানে ট্রানজিয়েন্ট টাইমে কিরকম ভাবে ভোল্টেজের চেঞ্জটা হচ্ছে বা স্টেডি স্টেট অবস্থায় ভোল্টেজটা কিরকম হচ্ছে, if we want to understand the complete picture, তাহলে then I need to analyze that circuit in Laplace domain. That was the second reason. And the third reason was that in case of phasor domain analysis, we have never considered any initial condition. That means we are dealing with actually capacitor, inductor, resistor, this kind of passive components. Resistor হচ্ছে কি energy storage element না, but capacitor and inductor, they are energy storage elements. So এটার এগুলোর অ্যাক্রসে সোর্স ভোল্টেজে কোনো স্ট্যাটাসে চেঞ্জ হলে তো সার্কিটে যে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর আছে তাদের অ্যাক্রসে ভোল্টেজ অর কারেন্ট দেখা যায় ইনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে না। ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হয় না, আর ইন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটারও ইনিশিয়ালি যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সোর্সের স্ট্যাটাসের চেঞ্জের সাথে সাথে কারেন্টের ফ্লোটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হয় না। সো এই ধরনের ইনিশিয়ালি ক্যাপাসিটর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ছিল কিনা, যদি থাকে, বা যে সার্কিটের যে ইন্ডাক্টরটা সেটার ভেতর দিয়ে সোর্সটা অ্যাপ্লাই করার আগে বা সোর্সটা সরানোর পর যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সেটার চেঞ্জটা কেমন হবে আফটার দ্য অ্যাপ্লাইং দ্য সোর্স অর আফটার রিমুভিং দ্য সোর্স, সেই চেঞ্জটা যদি ইনকর্পোরেট করতে চাই মানে সুইচিং এর আগে পরের মধ্যে, তাহলে আমাকে অবশ্যই মানে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে গিয়ে সার্কিট অ্যানালাইসিস করতে হবে। ফেজর ডোমেনে নিয়ে গিয়ে অ্যানালাইসিস করার সময় we have never considered that the capacitor was initially charged or holding a voltage, or inductor was initially carrying a current. এগুলো আমরা কখনো কনসিডার করিনি। ওকে, সো ওরকম যদি থাকে ওই কন্ডিশনগুলো যদি আমাদের কনসিডার করতে হয়, then we need to analyze, incorporate those in the Laplace domain form of the circuit. So how to incorporate those? Okay, সেগুলো করার জন্য জেনারেলি এটা যদি আমরা দেখি, নর্মালি আমাদের কি একটা ইন্ডাক্টর থাকে, জাস্ট ইন্ডাক্টরের পার্টটুকু আমি দেখাচ্ছি। সো ইন্ডাক্টরের ভেতর দিয়ে মানে একটা কারেন্ট যাচ্ছে আইটি, ধরেন সুইচিং হচ্ছে, এখন শুরুতে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সুইচিং এর ইমিডিয়েট আগে ইন্ডাক্টরের ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সেটাকে আমরা আই নট ধরলাম। আই নট ধরেন ইনিশিয়ালি এটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল। ওকে, তারপরে ধরেন ওই সার্কিটে ভোল্টেজ সোর্সটা বা কারেন্ট সোর্সটা আমরা হঠাৎ করে চেঞ্জ করে দিলাম। এখন ইন্ডাক্টরের ভেতর দিয়ে সুইচিং করার ফলে ইন্ডাক্টরের ভেতরে ইমিডিয়েটলি আগে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, কিন্তু সাথে সাথেই সেটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে, সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে একটা চেঞ্জ হবে, বাট একটু সময় নিয়ে চেঞ্জ হবে। এবং এই ইনিশিয়াল কন্ডিশনের জন্য ল্যাপ্লাস ডোমেইনে যদি এটাকে ইনকর্পোরেট করতে চাই, তাহলে আমাকে ইন্ডাক্টর যেটা আছে সেটা থাকবেই, এবং সাথে এটার সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স আমাকে ইনকর্পোরেট করতে হবে ইনিশিয়াল কন্ডিশনের কারণে। এবং ভোল্টেজ সোর্সের ভ্যালুটা দেখেন, ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি কি কারেন্ট ফ্লো হচ্ছিল সেই কারেন্টের ভ্যালু আর ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স যেটা, এটা মাল্টিপ্লাই করে ওই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা পাওয়া যাবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এই যে দেখেন এখানে এটা তো টাইম ডোমেইনে দেখানো আছে এই পার্টটা, আর এটা ল্যাপ্লাস ডোমেইনে ড্র করা হয়েছে। জেনারেলি টাইম ডোমেইন থেকে ল্যাপ্লাস ডোমেইনে ড্র করার সময় গত ক্লাসে যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন না থাকতো আমরা কি করতাম, ইন্ডাক্টরের জায়গায় এটার জাস্ট ইম্পিডেন্সটা which is L times S বা S times S এত ওহম দিতাম। ওকে, এই কারেন্টটা ল্যাপ্লাস ডোমেইন ফর্মে it will be expressed as IS, capital IS, আর এই ভোল্টেজটা এটার অ্যাক্রসে ভোল্টেজটা আমরা ল্যাপ্লাস ডোমেইনে লিখতাম ক্যাপিটাল VS, which is a function of S কমপ্লেক্স নাম্বার। কিন্তু যদি ইনিশিয়াল কন্ডিশনটা ইনকর্পোরেট করি তাহলে অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ সোর্স ইন্ডাক্টরে এই ইম্পিডেন্সটা থাকবে, ইন্ডাক্টরকে ইম্পিডেন্স ফর্মে রিপ্রেজেন্ট করবে, তার সাথে আমাকে একটা সোর্স ভোল্টেজ, একটা ভোল্টেজ সোর্স ইনক্লুড করে দিতে হবে। এবং এই ভোল্টেজ সোর্সের পোলারিটিটা খেয়াল করেন,
এখানে পোলারিটি কত, এটা হচ্ছে পজিটিভ, এখান দিয়ে যদি ঢুকছে কারেন্টটা, একটা মিনিট একটু, এখানে পোলারিটি কি, আচ্ছা wait, এখানে পোলারিটি হচ্ছে প্লাস, এদিকে মাইনাস, যেহেতু কারেন্ট এদিকে ঢুকছে ইম্পিডেন্সের অ্যাক্রসে। ওকে, আর তাহলে এখানে যেই পোলারিটিটা ঠিক তার অপোজিট পোলারিটি হয় এই ইনিশিয়াল কন্ডিশনের কারণে যে ভোল্টেজ এফেক্ট ইয়াটা আসতেছে, যে এফেক্টটা আমরা কনসিডার করব, এটা হচ্ছে ইম্পিডেন্সের ভেতর দিয়ে ইম্পিডেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপের পোলারিটিটা দেখছি তার অপোজিট পোলারিটি হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা সার্কিটে কোনো যদি ইন্ডাক্টর থাকে ল্যাপ্লাস ডোমেনে সেটাকে যদি কনভার্ট করি এবং একই সাথে ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে সেটা যদি আমাকে ইনকর্পোরেট করতে হয় ল্যাপ্লাস ডোমেন সার্কিটে, তাহলে আমাদের এইভাবে ইনকর্পোরেট করতে হবে। ওকে, এখন সো সেই এক্সাম্পল সেটা অনুযায়ী যদি এখন ধরেন আমার এখানে এই সার্কিটটার মধ্যে, এই সার্কিটটা হোমওয়ার্ক ছিল আপনাদের, বাট এখানে কিন্তু জিরো ইনিশিয়াল কন্ডিশন ছিল, তার মানে বলে দেওয়া হচ্ছে যে ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো করছে না। কিন্তু ধরেন এখানে যদি বলতো যে না, এই সোর্সটা অ্যাপ্লাই করার আগের মোমেন্টে এই ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ল্যাপ্লাস ডোমেইনে আমার ধরেন রেজিস্টারটা তো রেজিস্টারে থাকবে ইম্পিডেন্স, ক্যাপাসিটরটার কি অবস্থা হবে এটা আমরা পরে আসতেছি, এই রেজিস্টারটাও রেজিস্টার হবে, ইন্ডাক্টরটাতে কি হবে, এখানে আমার ইন্ডাক্টর থাকবেই, সাথে আমাকে থাকবেই সাথে আমাকে একটা সিরিজে একটা ভোল্টেজ সোর্স লাগাতে হবে ল্যাপ্লাস ডোমেইনে যদি আঁকি, এবং ইন্ডাক্টরের ইম্পিডেন্স হবে এল ইন্টু এস, এখানে এল এর ভ্যালু যেহেতু 1 হেনরি, তাহলে 1 ইন্টু এস, তাহলে এস ওহম, আর এই ভোল্টেজের ভ্যালুটা হবে, এটা উপরে মাইনাস নিচে প্লাস হবে, কারণ আমরা রেফারেন্স ডিরেকশন অফ কারেন্ট এভাবে ধরছি। ঠিক আছে, এবং এটার ভ্যালুটা কত হবে, এই ভোল্টেজের ভ্যালুটা কত হবে, এল ইন্টু আই নট, মানে ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি কোন কারেন্টটা ফ্লো হচ্ছিল সেটা, এখানে যেহেতু এল এর ভ্যালু হচ্ছে কি আমার 1, তাহলে 1 ইন্টু আই নট আমি বলেছিলাম 5 অ্যাম্পিয়ার, সো 1 to 5, তাহলে এটা হয়ে যাবে 5 ভোল্ট। সো এইভাবে সার্কিটে আমি ইনিশিয়ালি ইন্ডাক্টরের ভেতর দিয়ে কোনো একটা কারেন্ট যাচ্ছে এই সোর্সটা অ্যাপ্লাই করার ঠিক আগের মোমেন্টে, সো সেটাকে ল্যাপ্লাস ডোমেইনের সার্কিট অ্যানালাইসিস করতে গেলে এভাবে ইনকর্পোরেট করব। ওকে, সবাই কি পাচ্ছেন? ম্যাম 5টা কিভাবে হলো আবার একটু বলবেন? 5টা আমি ধরে নিয়েছি, এখানে যদিও জিরো ইনিশিয়াল কন্ডিশন হয়েছে, ধরেন আমার বলা আছে যে ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, এই সোর্সটা অ্যাপ্লাই করার আগে মোমেন্টে ইন্ডাক্টরের ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল। ঠিক আছে, সো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে কি এল টাইমস ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা। এখন আমার এল এর ভ্যালু হচ্ছে কি এখানে কত, 1 হেনরি, তাহলে 1 টাইমস, আর এটা কত 5, এখান থেকে এসেছে। সবাই ওকে? জি মিস। আচ্ছা, এটা তো হলো কি ইন্ডাক্টরে ইনিশিয়ালি যদি কি বলে এটাকে, ইনিশিয়ালি সোর্সটা অ্যাপ্লাই করার আগ মোমেন্টে কোনো কারেন্ট ফ্লো হতে থাকে সেটাকে আমি সার্কিট অ্যানালিসিসে কিভাবে ইনকর্পোরেট করব। আর ক্যাপাসিটর অ্যাক্রসে কি হয়, ভোল্টেজ ধরে রাখে, চার্জ ধরে রাখে, ভোল্টেজ থাকে ক্যাপাসিটর অ্যাক্রসে। ধরেন সোর্সটা অ্যাপ্লাই করার আগে ক্যাপাসিটর অ্যাক্রসে ধরেন 2 ভোল্ট, এখানে ভি নট এর ভ্যালুটা হচ্ছে কি ধরেন 2 ভোল্ট ছিল, পোলারিটি হচ্ছে এরকম 2 ভোল্ট ছিল। সো এটাকে আমরা কিভাবে ল্যাপ্লাস ডোমেইনে যখন ক্যাপাসিটরটাকে আমরা এই পার্টটাকে ড্র করব, আমি আগে দেখিয়েছিলাম জাস্ট ক্যাপাসিটরটার ইম্পিডেন্স ফর্মে লিখতে হতো। এখানে হচ্ছে কি কারেন্ট ফ্লো করছে, এটাকে আমি আইএস বলছি,
এটা হচ্ছে কি আমার ভোল্টেজটা ভিএস, আর ক্যাপাসিটি ইম্পিডেন্স কি 1/CS, তাই না? এত ওহম। তো এটা যদি আমাকে এখন ক্যাপাসিটার আগে থেকেই চার্জড অবস্থায় থাকে, সোর্সটা অ্যাপ্লাই করার আগে, মানে ক্যাপাসিটার অ্যাক্রসে আগে থেকে একটা ভোল্টেজ আছে, আমরা যেটার এক্সাম্পল হিসেবে বললাম 2 ভোল্ট ছিল, তাহলে সেটাকে এখন ল্যাপ্লাস ডোমেনে ইনকর্পোরেট করব কিভাবে? ইনকর্পোরেট করতে গেলে আমাকে ক্যাপাসিটির সাথে প্যারালালি একটা কারেন্ট সোর্স কনসিডার করতে হবে, এবং কারেন্ট সোর্সের অ্যারোটা হবে, ডিরেকশনটা হবে, যেমন এখানে যদি আমি এই কারেন্টের ডিরেকশনটা এদিকে হই, তার মানে এখান দিয়ে ঢুকছে এটা বাই ডিফল্ট, এভাবে ধরছি, তাহলে কারেন্ট সোর্সটার ডিরেকশনটা হবে ঠিক এর অপোজিট ডিরেকশনে, এবং এটা ভ্যালু হবে ক্যাপাসিটরের ভ্যালু টাইমস হচ্ছে কি ক্যাপাসিটর অ্যাক্রসে ইনিশিয়ালি যেই ভোল্টেজটা ছিল সোর্সটা অ্যাপ্লাই করার আগে। সো এখানে আমাদের ক্যাপাসিটর ভ্যালু যাই হোক সেটা লিখতে হবে, এবং এখানে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ যেটা ছিল 2 ভোল্ট, ওটা দিয়ে মাল্টিপ্লাই করে এই কারেন্ট সোর্সের ভ্যালু এত অ্যাম্পিয়ার পাওয়া যাবে। সো এইটাকেই এই এক্সাম্পলে যদি আমি যদি ক্যাপাসিটর অ্যাক্রসে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে আমি ধরেন একটা ভোল্টেজ ছিল, এই সোর্সটা অ্যাপ্লাই করার আগে ক্যাপাসিটর চার্জড অবস্থায় ছিল, তার 2 ভোল্ট চার্জ ছিল, তাহলে এখানে সার্কিটে ইনকর্পোরেট করতে গেলে এটার সাথে প্যারালালি একটা we need to draw a current source, এবং কারেন্ট সোর্সের ডিরেকশনটা কি হবে? তো এখানে সাপ্লাই ভোল্টেজটা যেহেতু এরকম উপরে প্লাস নিচে মাইনাস এভাবে কনসিডার করা হয়েছে, সো অবভিয়াসলি আমরা রেফারেন্স কারেন্ট ডিরেকশন এভাবে ধরবো, এখান দিয়ে ঢুকছে এটা, তাহলে এটার অ্যারোটা হবে কি ঠিক তার অপোজিটে, এবং এটা ভ্যালু হবে, এখানে ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে কি 1/3, তাহলে সি ইন্টু ইনিশিয়ালি ক্যাপাসিটার ভোল্টেজ ধরে নিয়েছিলাম 2 ভোল্ট, তাহলে এটা ইন্টু 2 এত অ্যাম্পিয়ার, আর ক্যাপাসিটরের ইম্পিডেন্স এখানে কি হবে 1/CS, তার মানে 3/S ওহম, আর রেজিস্টার ইম্পিডেন্স তো এখানে 1 ওহম, এটা হচ্ছে কি 5 ওহম, আর ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হচ্ছে কি 1/S ভোল্ট। সো এইভাবে সার্কিটটাকে ল্যাপ্লাস ডোমেইনে redraw করে we can analyze this circuit. But for this particular problem actually we don't need to consider this because এখানে বলেই দেওয়া আছে জিরো ইনিশিয়াল কন্ডিশন, এবং এই কোশ্চেনও তাই জিরো ইনিশিয়াল কন্ডিশন বলা আছে। সো আমাদের এগুলো নিয়ে এই ইন্ডাক্টরের সাথে সিরিজ একটা ভোল্টেজ সোর্স বা ক্যাপাসিটরের সাথে প্যারালালি একটা কারেন্ট সোর্স, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বাট ফর দিস পার্টিকুলার প্রবলেম লুক এট দিস, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে সোর্সটা অ্যাপ্লাই করে, এখানে দুইটা সোর্স আছে, এই সোর্স দুটো অ্যাপ্লাই করার আগে অ্যাকচুয়ালি ক্যাপাসিটরটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ছিল অলরেডি which was 5 volt. So if we want to analyze, of course we need to analyze this circuit in Laplace domain because the sources are not in phasor form. So আমাকে অবশ্যই Laplace domain এ কনভার্ট করতে হবে, এবং তখন আবার ক্যাপাসিটর অ্যাক্রসে ইনিশিয়ালি 5 ভোল্ট যে ধরে রেখেছিল সেটাকে এই সার্কিট রিড্র করার সময় সেটাকে আমাদেরকে ইনকর্পোরেট করতে হবে। সো আপনাদের সবাই যার যার খাতায় এই সার্কিটটা একটু রিড্র করেন ইন ল্যাপ্লাস ডোমেইন where you will include this effect. সবাই একটু করেন, করে কেউ একজন ছবি তুলে গুগল স্ট্রিমে একটু আপলোড করেন। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের আজকে অনেকেরই ম্যাথের ভাইবা ছিল 6টা পর্যন্ত, তো আমি মাত্র বাসায় আসছি, এখন অনেকে বাসায় পৌঁছাতে পারেনি, তো আমাদের মেবি অনেকেই ক্লাসটা করতে, অনেকে অ্যাবসেন্ট। সেকশন 1 নাকি সেকশন 2? জি ম্যাম, সেকশন 2। ও, সেকশন 2 এরও ম্যাথের ভাইবা এত লম্বা সময় ধরে? ম্যাম ফার্স্টে আমাদের হচ্ছে গিয়ে 2 ঘন্টা ক্লাস নিছিল, এরপরে ম্যামে আবার ভাইবা নিছিল, তো ভাইবাতে অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লাগছিল। সেকশন 2 এর জন্যই তো এটা খুব জরুরি ছিল। আপনার একটু জি আগে আমাদের সেই জন্য মেসেজ দিলেও হতো ক্লাসরুমে, তাহলে আমি হয়তো চেঞ্জ করে দিতাম।
টাইমটা? ম্যাম আমাদের হচ্ছে 3:30 থেকে 6:30 পর্যন্ত ভাইবা নিছে ম্যাম। বুঝতে পারছি। তো আপনার আমাকে ইনফর্ম করলে আমি ক্লাসটা একটু টাইমটা একটু পিছিয়ে দিতাম। কেউ কি রেকর্ড করছেন? জি ম্যাম, আমি করতেছি। আমি এই যে আচ্ছা, মাত্র আসছি তো এখন। অন্য কেউ আগে থেকে রেকর্ড করা শুরু করেছেন? সজীব তো মাত্র এসেছে, আর কেউ রেকর্ড করেননি? নর্মালি তো করেন। আচ্ছা ম্যাম, আমি এখন থেকে করতেছি, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, আপনি ঠিক আছে। আচ্ছা ম্যাম, আগের পার্টটা একটু যদি রিভিউ করতেন, তো মানে আগে কি পড়েছিলেন ওইটা যদি একটু বলতেন তাহলে আচ্ছা ওইখান থেকে। আচ্ছা, বলছি বলছি। আমাদেরকে অ্যাকচুয়ালি আজকে ক্লাসে, মানে লাস্ট ক্লাসে তো আমরা টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস ডোমেন সার্কিটটা রিড্র করতে গেলে কি করতে হবে, সোর্সগুলোকে তাদের রেসপেক্টিভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, আর কম্পোনেন্ট গুলোকে তাদের রেসপেক্টিভ ফেজর ফর্মে রিপ্রেজেন্ট, সরি, ল্যাপ্লাস ডোমেনে ইম্পিডেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। এখন সেখানে কম্পোনেন্ট ছিল রেজিস্টার, রেজিস্টারের ল্যাপ্লাস ডোমেনে ইম্পিডেন্স হচ্ছে কি জাস্ট রেজিস্টারের ভ্যালু। ইন্ডাক্টরের ল্যাপ্লাস ডোমেন ইম্পিডেন্স হচ্ছে কি এল ইন্টু এস। নর্মালি ফেজর ডোমেনে জে ওমেগা এল, আর ল্যাপ্লাস ডোমেনে জে ওমেগার জায়গায় এস। আর ক্যাপাসিটর ইম্পিডেন্স হচ্ছে কি 1/SC, তাই না? এরকমই ছিল। এখন আমাদের ফেজর ডোমেনে আবার সার্কিট অ্যানালাইসিস করার সময় আমাদের কখনো ইন্ডাক্টর বা ক্যাপাসিটর, ওরা তো এনার্জি স্টোরেজ এলিমেন্ট, ওরা মানে সোর্সটা অ্যাপ্লাই করার আগে বা কোনো একটা ক্যাপাসিটর অ্যাক্রসে আসলে ক্যাপাসিটরটা চার্জড অবস্থায় ছিল কিনা, বা ইন্ডাক্টরটার ভেতরে ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল কিনা, এই ইনফরমেশন গুলো কখনো আমরা ফেজর ডোমেন অ্যানালাইসিস করার সময় কনসিডার করিনি। এখন ধরেন আপনার কোনো সার্কিটে আসলে সোর্সটা অ্যাপ্লাই করার আগে ক্যাপাসিটর চার্জড অবস্থায় ছিল, আনচার্জ ছিল না, একটা ভোল্টেজ ধরে রেখেছিল। এখন সেই ক্ষেত্রে এই এফেক্টটা সার্কিটে কিভাবে ইনকর্পোরেট করতে হবে, বা ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি একটা কারেন্ট ফ্লো হচ্ছিল, এই এফেক্টটা সার্কিটে কিভাবে ইনকর্পোরেট করতে হবে সেটাই দেখাচ্ছিলাম এই ক্লাসে। ওকে, সো এখানে টাইম ডোমেনে একটা সার্কিটে মানে জাস্ট ইন্ডাক্টরের পার্টটা দেখানো আছে। সো ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ভিটি, এবং অ্যাকচুয়ালি যেখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে ওটাকে আইটি বলা হচ্ছে। বা সুইচিংটা মানে একটা সোর্স, মানে সার্কিটে একটা সোর্স অ্যাপ্লাই করার ঠিক আগের মোমেন্টে ইন্ডাক্টরের ভেতর দিয়ে ধরেন আই নট কারেন্ট ফ্লো হচ্ছিল। ঠিক আছে, ধরেন এই আই নট কারেন্টের ভ্যালুটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল। সো আমি যদি বলি এই সার্কিটটাকে ল্যাপ্লাস ডোমেনে গিয়ে কনভার্ট করেন, তাহলে আমার ইন্ডাক্টরটার ইম্পিডেন্সটা লিখতে হবে এল ইন্টু এস ওহম। ঠিক আছে, আর এখানে কারেন্টটাকে আমার ল্যাপ্লাসের ডোমেইনে ফাংশন হিসেবে, এখানে টাইম ডোমেইনে ফাংশন হচ্ছে টি, এটাকে ল্যাপ্লাস ডোমেইনে ফাংশন হিসেবে দেখাচ্ছি ক্যাপিটাল আইএস, ভোল্টেজটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ভিএস। ওকে, এখন এই ইনিশিয়ালি ইন্ডাক্টরের ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছিল এটাকে আমরা ইনকর্পোরেট করার জন্য মেইনলি এই ইন্ডাক্টরের সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসবো। ঠিক আছে, এবং এই ভোল্টেজ সোর্সটার পোলারিটি হচ্ছে গিয়ে, যেমন ধরেন এখানে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যাক্রসে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের পোলারিটি এদিকে প্লাস, এদিকে মাইনাস, কিন্তু সোর্সের পোলারিটিটা ঠিক তার অপোজিট। ঠিক আছে, উপরে মাইনাস নিচে প্লাস, এবং ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা হবে গিয়ে ইন্ডাক্টরের ভ্যালু টাইমস ইনিশিয়ালি ইন্ডাক্টরের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা এটার সাথে মাল্টিপ্লাই করে পাওয়া যায়। ঠিক আছে, এই চেঞ্জটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি সার্কিটে বলে দেওয়া থাকে কোশ্চেনে যে ইনিশিয়ালি ইন্ডাক্টরের ভেতর দিয়ে এত কারেন্ট ফ্লো হচ্ছিল, সুইচিং মানে সোর্সটা অ্যাপ্লাই করার আগের মোমেন্টে ইন্ডাক্টরটা একটা এনার্জি ধরে রেখেছিল, ইনিশিয়ালি এত কারেন্ট ফ্লো হচ্ছিল। ঠিক আছে, আর যদি বলে না ইনিশিয়ালি সার্কিটটার কোনো ইনিশিয়াল কন্ডিশন 0, তাহলে আসলে এই ভোল্টেজ সোর্সটা ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন নেই। ওকে, সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটাতে দেখাচ্ছিলাম, যেমন এই সার্কিটটার মধ্যে আপনাদের হোমওয়ার্ক ছিল এটা
এটা বলে এই সার্কিটে জিরো ইনিশিয়াল কন্ডিশন বলা হয়েছে, সো আসলে এটা সহজ। এই সার্কিটটা আমি টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করা খুবই সহজ। যেমন এই সোর্সটা ইউটি, ইউনিট স্টেপ সিগন্যাল, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম আমরা জানি 1/s। রেজিস্টারটা ইম্পিডেন্স ল্যাপ্লাস ডোমেনে 1 ওহমি, এটাও 5 ওহম। ইন্ডাক্টরটার ভ্যালু হচ্ছে কি এল ইন্টু এস, এখানে এল এর ভ্যালু যেহেতু 1 ইন্টু এস দিয়ে করা হয়। কিন্তু যদি জিরো ইনিশিয়াল কন্ডিশন না থাকতো, ফর এক্সাম্পল এখানে আমি বলতাম যে এই সোর্সটা অ্যাপ্লাই করার আগে ইন্ডাক্টরের ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, তখন আমার আসলে এই ইন্ডাক্টর ওইভাবে না করলে হবে না, ইন্ডাক্টরের সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসতে হবে। এবং ভোল্টেজ সোর্সের পোলারিটিটা খেয়াল করেছেন অপোজিট, ইন্ডাক্টর যে ভোল্টেজ ড্রপ তার অপোজিট পোলারিটি, এবং এটার ভ্যালুটা হবে গিয়ে ইন্ডাক্টরের ভ্যালু, আমার এখানে ইন্ডাক্টরের ভ্যালু কত 1, এল হচ্ছে কি 1 মাল্টিপ্লাই বাই ইনিশিয়ালি ইন্ডাক্টরের ভেতর দিয়ে কোন কারেন্ট ফ্লো হচ্ছিল সেটা, সো 1 times 5 which is 5 ভোল্ট। এটাই হচ্ছে ইন্ডাক্টরের সাথে সিরিজের এই ভোল্টেজটা ইন্ট্রোডিউস করছি, ভোল্টেজ সোর্সটা টু ইনক্লুড দ্য ইনিশিয়াল কন্ডিশন, সেটার ভ্যালু, ঠিক আছে। সিমিলারলি ক্যাপাসিটর কি ইনিশিয়ালি চার্জড মানে আনচার্জড অবস্থায় থাকতে পারে, চার্জড অবস্থায় থাকতে পারে। এই সোর্সটা অ্যাপ্লাই করার আগেই ক্যাপাসিটরটা হয়তো একটা ভোল্টেজ হোল্ড করে রেখেছে, তখন আর জিরো ইনিশিয়াল কন্ডিশন হবে না, তখন আমার মানে ক্যাপাসিটর অ্যাক্রস একটা ভোল্টেজ থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ল্যাপ্লাস ডোমেনে ইনক্লুড করব? তো যদি জিরো ইনিশিয়াল কন্ডিশন হতো তাহলে আমরা জাস্ট ক্যাপাসিটরের জায়গায় ইম্পিডেন্সটা লিখতাম 1/sc, এখানে কারেন্টটা আইএস, ভোল্টেজটা বিএস। বাট এখন এই ক্যাপাসিটরটা যদি ইনিশিয়ালি একটা ভোল্টেজ হোল্ড করে রাখে, ফর এক্সাম্পল যদি 2 ভোল্ট হোল্ড করে রাখে, তাহলে সেটাকে ল্যাপ্লাস ডোমেনে ইনক্লুড করার জন্য আমাকে ক্যাপাসিটরের সাথে প্যারালালি একটা কারেন্ট সোর্স ইনক্লুড করতে হবে। সেই কারেন্ট সোর্সের ভ্যালুটা কত? কারেন্ট সোর্সের ভ্যালুটা হবে গিয়ে ক্যাপাসিটর ভ্যালু টাইমস ইনিশিয়ালি ক্যাপাসিটর অ্যাক্রসে কত ভোল্টেজ ছিল সেটা থেকে পাওয়া যাবে। এবং কারেন্ট সোর্সের অ্যারোর ডিরেকশনটা হবে গিয়ে জেনারেলি ক্যাপাসিটর ভেতর দিয়ে যেই ডিরেকশনে, রেফারেন্স ডিরেকশনে আমরা কারেন্ট পাস করছি চিন্তা করছি, ঠিক তার অপোজিট ডিরেকশনে, ঠিক আছে। সো এই এই মেথডটা আমরা যদি এখানে খাটাই, এই সার্কিটে ধরেন ক্যাপাসিটর অ্যাক্রসে ইনিশিয়ালি 2 ভোল্ট ছিল এই সোর্সটা অ্যাপ্লাই করার আগে, তাহলে আমাকে ল্যাপ্লাস ডোমেনের সার্কিটটা রিড্র করার সময় ক্যাপাসিটরের সাথে প্যারালালি একটা কারেন্ট সোর্স ইনক্লুড করতে হবে, এবং কারেন্ট সোর্সের ভ্যালু হবে ক্যাপাসিটর ভ্যালু মাল্টিপ্লাই ক্যাপাসিটর অ্যাক্রসে ইনিশিয়ালি যে ভোল্টেজটা ছিল সেটা। সো 2 ভোল্ট ছিল, তো ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 1/3, সো কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। আর বাকিটুকু একই রকম আগের মতোই থাকবে। এই ক্যাপাসিটি ইম্পিডেন্সটা এখানে লিখবো, সোর্সের ভ্যালুটা ল্যাপ্লাস ডোমেনে কি হবে তাই লিখবো, ঠিক আছে। এভাবে সার্কিটটাকে আমরা ল্যাপ্লাস ডোমেনে কিভাবে রিড্র করতে হবে এই 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 মেথডটা ফলো করে দেখালাম। সো এই প্রবলেমটার মধ্যে আসলে আমার দুইটা সোর্স আছে, অফকোর্স এটাকে আমাকে ল্যাপ্লাস ডোমেনে অ্যানালিসিস করতে হবে, কারণ সোর্সগুলো সাইনোসয়েডাল ফর্মে নাই, প্রথম কথা। এবং এখানে আবার আরেকটা জিনিস, এখানে ক্যাপাসিটর আছে একটা, এবং অলরেডি বলে দেওয়া আছে সোর্স গুলো অ্যাপ্লাই করার ঠিক আগের মোমেন্টে ক্যাপাসিটরটা চার্জ মানে ভোল্টেজ ছিল, অ্যাক্রসে একটা ভোল্টেজ ছিল which is 5 ভোল্ট, ঠিক আছে। তো এই অবস্থায় তাহলে আমার এখন এই সোর্স গুলো অ্যাপ্লাই করার পরে দেখেন বলছে যে এই ভি নট টিটা তো ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজই, এই ভোল্টেজটা চেঞ্জটা কিরকম হবে, we need to find out the expression. সো আপনাদের সবাইকে একটা টাস্ক দিয়েছি, সেটা হচ্ছে কি এই সার্কিটটাকে আপনারা ল্যাপ্লাস ডোমেইনে রিড্র করে একটু গুগল ক্লাসরুমে আপলোড করেন। কারো যদি করা হয় একটু আপলোড করার পর আমাকে একটু ইনফর্ম করেন।
পাঠাইছি। ওকে, চেক করছি। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, এখানে সার্কিটটা ছিল, মানে সোর্সটা ছিল 10 e⁻⁻t ut, সো 10/s+1 এত ভোল্ট। এখানে 10 ওহম ছিল, 10 ওহম ছিল। ক্যাপাসিটর ইয়া কত? 0.1 ফ্যারাড। ফ্যারাড। তাহলে এটার ইম্পিডেন্স কি হবে? 10/s হয়ে যাবে না? 1/cs, তাই না? 10/s হবে। 10/s হবে, তাই না? 10/s ওহম হবে। আর এটার সাথে প্যারালাল একটা কারেন্ট সোর্স কনসিডার করতে হবে। কারেন্ট সোর্সের ভ্যালু হবে কি ক্যাপাসিটর ভ্যালু, which is 0.1 টাইমস হচ্ছে কি ইনিশিয়ালি এটা ক্যাপাসিটর ভোল্টেজ কত 5 ছিল? ভোল্ট। 5 ভোল্ট। 5 তাহলে ভোল্ট। এটা হয়ে যাবে 0.5 অ্যাম্পিয়ার, রাইট? 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ। জি মিস। আর সোর্সটা হচ্ছে কি 2 ওহম, মানে সরি 2 ইন্টু ডেলটি টাইম ডোমেনে, সো এটা ল্যাপ্লাস ডোমেনে হচ্ছে 2 ইন্টু 1 অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। ওকে, সো এভাবে সার্কিট অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেলে আমরা সরি একটা মিনিট, তারপর মানে সার্কিটটা রিড্র করা হয়ে গেছে আমাদের। নেক্সট হচ্ছে কি আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? লেটস চেক। বিটি মানে বিএস বাই করতে হবে। হ্যাঁ, এই ভোল্টেজটা, এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা কিরকম, কত হবে সেটা বের করতে কোন অ্যানালাইসিস টেকনিক ব্যবহার করা যায় বলুন তো? নোডাল। আমার কাছে মনে হয় নোডাল করলেই ভালো। সো নোডাল করলে এক্সপ্রেশনটা কি হবে সবাই যার যার খাতায় লিখেন। নোডালের এক্সপ্রেশনটা সবাই একটু খাতায় লিখেন। অনেক না, আমি চাই অন্য কেউ এক্সপ্রেশনটা আপলোড করেন। আচ্ছা, আমি একটু হেল্প করি, আপনারা একটু আমাকে বলেন কি লিখবো। আচ্ছা, ছবিটা আগে আর কি, তাহলে বেটার হয়। শুরুতে কি ছিল, একটা সোর্স। এরকম একটা সাপ্লাই ভোল্টেজ ছিল, which is 10/s+1 এত ভোল্ট। তারপরে কি ছিল? 10 ওহম। কত ছিল? 10 ওহম। 10 ওহম ছিল। তারপরে কি ছিল? এখানে কি ছিল? আমার 10 ওহম। এখানে আরেকটা 10 ওহম। আচ্ছা,
10 ওহম। তারপরে কি ছিল ক্যাপাসিটরটা? ক্যাপাসিটর 10 বাই এস ওহম। এটা হচ্ছে কি 10 বাই এস ওহম। এটার সাথে আবার প্যারালালি একটা কারেন্ট সোর্স চলে আসছে, অ্যারোটা উপরের দিকে। এটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, আর 2 ডেল্টির কারণে আরেকটা কারেন্ট সোর্স আছে, এটা অ্যারোটা উপরের দিকে না, এটা 2 অ্যাম্পিয়ার। সো এবং এই নোড ভোল্টেজটাকে আমরা ভি নট এস বলতে পারি, পুরোটুকু একই নোড। তাহলে আমি যদি ইকুয়েশনটা লিখি, এখানে ভি নট মাইনাস 10 বাই এস প্লাস এস 1 প্লাস 1 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 10 প্লাস ভি নট বাই 10 প্লাস ভি নট এস বাই 10 ইকুয়াল টু 2.5। ঠিক আছে, এখন ভি নট গুলো কমন নেই, ভি নট ফ্রি টার্ম গুলোকে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি ভি নট কে যদি কমন নিই, আমি 1/10 প্লাস 1/10 প্লাস এস বাই 10, আর একটা ভি নট ফ্রি টার্ম আছে, এই পার্টটা এটাকে ওই পাশে নিয়ে যাই, এখানে 2.5 আগে থেকেই ছিল, এটা হচ্ছে প্লাস 1/s প্লাস 1। উপরে 10 ছিল, নিচে 10 ছিল, ক্রস আউট হয়ে গেছে। ঠিক আছে, সো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, we get, এখানে যদি সবগুলো 10 হয় তাহলে 1 আর 1 2 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে s প্লাস 2। আর এখানেও আমি যদি একটু লসাগু করে ফেলি, s প্লাস 1, এখানে 2.5s প্লাস 2.5, আবার এখানে 1, তাহলে একবার লিখে ফেলি 3.5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভি নট পাই কত, এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাই, 10 দিয়ে মাল্টিপ্লাই করে উপরে চলে আসবে 25s প্লাস 35, আর নিচে আসতেছে s প্লাস 1 ইন্টু s প্লাস 2। সেটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের ল্যাপ্লাস ডোমেইন ফর্ম। এখন এই ফর্মটা তো আমার ডাইরেক্টলি পরিচিত না, ওই চার্টটা যেটা আছে সেটা থেকে, বাট আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করতে পারি, তাই না? সো এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করি, তাহলে কি আসবে, এটার জায়গায় a বাই s প্লাস 1 প্লাস b বাই s প্লাস 2 এভাবে লিখতে পারি, পারি না? এখন a আর b এর ভ্যালু কত সেটা বের করতে গেলে আমাকে বোথ সাইডকেই নিচে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে আসে 25s plus 35. This is equal to a into s plus 2 plus b into s plus 1. Okay, এখন এই ইকুয়েশনের মধ্যে s এর জায়গায় -2 যদি বসাই, if s equal to -2, what happens in this equation? তাহলে আমরা পাই -50 plus 35 equal to, এখানে -2 বসালে 0 হয়ে যাচ্ছে, এখানে -2 আসলে -b, that means b equal to পাওয়া যাচ্ছে কত, কত পাওয়া যাচ্ছে বলেন? +15. 15. Similarly, if s equal to -1, তাহলে আমরা এখানে বসালে -25 plus 35
ইকুয়াল টু এ। এখান থেকে আমি এ পাচ্ছি কত, 10, রাইট? তাহলে আমার ভি নটটাকে উই ক্যান এক্সপ্রেস অ্যাজ 10 বাই এস প্লাস 1 মাইনাস, না প্লাসই আছে না, প্লাস 15 by s plus 2. So this one is familiar to us. তাহলে v naught t হবে কি আমার কি 10 into e to the power minus t ut plus 15 into e to the power minus 2t into ut. This is the expression of the voltage changes in voltage across the capacitor after applying these two sources. Clear? সবাই কি বুঝতে পারছেন? আমি এখন অন্য আরেকটা প্রবলেম দেখাই। এই পরের প্রবলেমটা এখানেও দেখেন, এখানে সোর্সটা যেটা একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং সোর্স, এখানে একটা ইন্ডাক্টর আছে আর রেজিস্টরটা আছে। বলেছে যে এখানে কার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলা হচ্ছে, যে রেজিস্টর বা ইন্ডাক্টর প্যারালাল আছে অবশ্য, এর অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা বের করতে বলা হয়েছে। সো এখানে ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে? ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না মিস, জিরো। না, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সো আমার নরমালি যদি থাকতো দেন কি করতাম আমরা, যদি সিরিজে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করতে। ইয়েস, ইন্ডাক্টরের সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করতাম, বাট এখন দরকার নেই। সো এটা আপনাদের মনে হয় হোমওয়ার্কও ছিল, আপনারা এটা করতে পারবেন। নেক্সট ক্লাসে আমি এটা দেখতে চাই। এই প্রবলেমটা সবাই একটু দেখেন, এখানে ক্যাপাসিটরও আছে, ইন্ডাক্টর আছে, ওকে? এবং সাপ্লাই ভোল্টেজটা কি ফর্মে আছে বলতে পারবেন? সাপ্লাই ভোল্টেজের ভ্যালু কি? ম্যাম অন। যে সাপ্লাই ভোল্টেজটা কোনটা, এটা না? এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজটার ভ্যালু কত? 10 ut। হ্যাঁ 10 ইউটি। উপরে দেওয়া আছে না? হ্যাঁ এখানে দেওয়া আছে। আর ক্যাপাসিটর ইনিশিয়াল কন্ডিশন কি আছে দেখেন তো, কিছু বলা আছে? ইনিশিয়ালি হ্যাঁ ক্যাপাসিটর ইনিশিয়ালি 5 ভোল্ট ছিল, আর ইন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছিল? -1। তাহলে এই সার্কিটটা সবাই যার যার খাতার মধ্যে ল্যাপ্লাস ডোমেইনে কিরকম ফর্ম হবে সবাই ড্র করেন, করে যে ক্লাসরুমে একটু আপলোড করেন স্ট্রিমে।
এবার অনেক না, অন্য কেউ আপলোড করবেন। ম্যাম আপলোড করে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করছি। সেকশন 1 নাকি 2? 2 ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করছি। সো আমাদের এখানে 10 ইন্টু ইউটি ছিল না? সো 10/s ভোল্ট, এখানে একটু ভোল্টটা লিখবেন। হ্যাঁ, রেজিস্টার ভ্যালু ছিল 10/3 ওহম। ইন্ডাক্টর ভ্যালু মনে হয় 5 হেনরি ছিল, তাই না? সো এটা 5 ইন্টু এস ওহম, এখানে একটু ওহম লিখবেন। এটার সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স, উপরে মাইনাস নিচে প্লাস। কারেন্টের ভ্যালু প্রবাবলি -1 অ্যাম্পিয়ার ছিল। সো এটা হবে কি -5 ভোল্ট, এখানে এস হবে না, এখানে জাস্ট এল ইন্টু কারেন্ট, ইন্ডাক্টর ইম্পিডেন্স ইন্টু কারেন্ট না। সো এসটা কিন্তু হবে না, ঠিক আছে? জি আচ্ছা, ম্যাম। ক্যাপাসিটরটার ভ্যালু কত ছিল আমার? 0.1 না? 0.1 ফ্যারাড। সো এটা হচ্ছে কি 10/s ওহম। এখানে এটা কি আপনার ওহম? আবার এখানে মানে এস চলে আসছে, তাই না? এটা ওহম হতে হবে, এবং ক্যাপাসিটরের সাথে প্যারালালি একটা কারেন্ট সোর্স, এটার অ্যারোটা উপরের দিকে, কারণ আমি ধরে নিচ্ছি যে এখান থেকে কারেন্টটা এইভাবে ফ্লো হচ্ছে নিচের দিকে। সো এটার ভ্যালুটা হবে সি ইন্টু ক্যাপাসিটর ভোল্টেজ কত ছিল ইনিশিয়ালি? 5 ভোল্ট, তাহলে সি যেহেতু 0.1, সো 0.1 অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন এটার সার্কিট ইকুয়েশন লিখতে হবে আপনাদেরকে, পারবেন? ম্যাম করতেছি, প্রায় শেষ। হয়ে গেছে? একটু সময় লাগবে, 2 মিনিট। এটি অনেক, অনেক ছাড়া অন্যরা কি? অন্যরা ট্রাই করতেছেন না কেউ? লতিফা? সাবির করেন নাই? আমি সেকশন 1 থেকে একজনের চাই, দুইটাই সেকশন 2 থেকে করেছে।
কি কেউ পাচ্ছেন না সেকশন 1 এর? নিয়ামুল পারছেন? ম্যাম কোড জাস্ট ইকুয়েশনটা, you don't need to solve now. কি প্রবলেম ফেস করছেন? ম্যাম ভি নট সমান কি হচ্ছে 6x প্লাস 36 ডিভাইডেড বাই 10s আসে? আপনাকে সলভ করেছেন পুরোটুকু? ভি সলভ নট করতে বলিনি, জাস্ট ইকুয়েশনটা লিখতে বলেছিলাম। ম্যাম সলভ করছি, এটাকে দিব? না, আপনারা দুজন অলরেডি করেছেন, আমি অন্যদের কাছ থেকে যাচ্ছি, স্পেশালি সেকশন 1 থেকে। সেকশন 1 এ একজনও পাচ্ছেন না? আচ্ছা, আমি সেকশন 2 এর কে করছেন? আপু আর ইয়া করছেন না? অনেক করছেন। আপনারা গুগল ক্লাসরুমে আপনাদের ক্লাসরুমে আপলোড করে দেন, আমি এটা সেকশন 1 কে এখন বলবো না। ওকে, নিজেরা সলভ করতে হবে ওদেরকে। আচ্ছা, আমি পরের প্রবলেমটাতে যাই। এটা সবাই একটু পড়েন, কি লেখা আছে। ইনিশিয়ালি এখানে ক্যাপাসিটর আছে এই সার্কিটে? আছে সার্কিটটাতে কোনো ক্যাপাসিটর? নো ম্যাম, কোনো ক্যাপাসিটর নেই। ইন্ডাক্টর আছে না? ইন্ডাক্টর আছে। এখানে ইনিশিয়ালি কি ইন্ডাক্টর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে, এরকম কিছু ইনফরমেশন দিয়েছে কিনা? কোনো ইনিশিয়াল এনার্জি স্টোরড নেই, সো মোস্ট প্রবাবলি নেই। So no initial energy stored, so yes, that means initially no current was flowing through this inductor. এই সোর্সটা অ্যাপ্লাই, সোর্স কারেন্টটা অ্যাপ্লাই করার আগে ইন্ডাক্টর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না। সো এই সার্কিটটা আগের সার্কিটের মতোই, তাহলে তো সহজ। ইফ উই ওয়ান্ট টু
what is the value of IST? Here, IST is 10 into UT. That means it's like a unit step signal, but magnitude is before t equal to 0, it's a magnitude 0, but after t equal to 0, its magnitude becomes 10 ampere. So এখানে এই independent source-টা আছে, but আগের problem শুরু থেকে একটু different because there is a presence of a dependent source. What kind of dependent source is this? Voltage controlled or current controlled? Current control voltage source. Yes, current controlled voltage source. It কোন কারেন্ট দিয়ে কন্ট্রোল হচ্ছে? IX IX টা কার ভেতর দিয়ে যাচ্ছে? inductor. ইন্ডাক্টর 5 ওহম রেজিস্টার ওটার ভেতর দিয়ে যাচ্ছে। সো এখানে অবশ্য আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? নাম্বার সিটা আগে দেখি, অন্যগুলো পরে দেখবো না। নাম্বার সি কি ফাইনালি কি বের করতে বলা আছে? ভি নট টি। ভি নটটা কোথায়? এই যে এখানে ভোল্টেজ, এটার ক্রসে ভোল্টেজটা বের করতে বলা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস করে। সো ওরা অবশ্য আপনাদেরকে বলেছে ইউ নিড টু অ্যাপ্লাই থেভনিনস থিওরেম টু ফাইন্ড আউট ভি নট এস। থেভনিনস থিওরেম মনে আছে? এখন যদি এটা না বলে দিত উই ক্যান অ্যাপ্লাই এনিথিং, আমার নোডাল মেশ সেগুলো, কিন্তু ওরা বলছে যে থেভনিনস অ্যাপ্লাই করে করতে হয়। থেভনিনস অ্যাপ্লাই করে করতে গেলে আমাকে এখন থেভনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করতে হবে। সেটার জন্য আমাকে 5 ওহমটা তো লোড, এখানে উই নিড টু রিমুভ দ্যাট লোড। তারপর ওপেন সার্কিট ভোল্টেজটা কত সেটা বের করতে হবে, সেটাই থেভনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হবে। আর থেভনিনস ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে হবে। ইন দ্যাট কেস 5 ওহম তো সরিয়ে দিয়েছি আগে, আর এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে সরিয়ে দিব। আর 5 ওহমটাকে সরানোর পর এখানে একটা টেস্ট ভোল্টেজ আর কারেন্ট সোর্স ব্যবহার করে টেস্ট ভোল্টেজ সোর্স ব্যবহার করলে সেখান থেকে যে কারেন্টে বের এসছে সেটা বের করে টেস্ট ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিভাইড বাই কারেন্টের ভ্যালুটা দিয়ে ইম্পিডেন্স পেয়ে যাবো। আর যদি কারেন্ট সোর্স ব্যবহার করতে হয়, টেস্ট কারেন্ট সোর্স, তাহলে তার ক্রসে ভোল্টেজ কত হবে সেটা বের করে তারপর ভোল্টেজ সোর্স ভোল্টেজের ভ্যালু ডিভাইড বাই টেস্ট কারেন্ট সোর্সের ভ্যালু থেকে আমরা ইম্পিডেন্স বের করবো। সো একটু ঝামেলা অনেক। থেভনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করো, কারেন্ট বের করো, এগুলো করে তারপর করতে বলা হয়েছে। এটা যদি না দেওয়া থাকতো তাহলে আমার এত ঝামেলা নাই, আমি এখানে নোডাল বা মেশ হোয়াটএভার ইজ অ্যাপ্রোপ্রিয়েট বেটার টু অ্যানালাইসিস ওটা করতে পারতাম। সবাই ম্যাচ দিয়ে করলে ইজি হতো এটা। সরি, ম্যাচ দিয়ে করলে ইজি হতো এটা। হ্যাঁ মেশ দিয়ে করলে এটা বেটার, কারণ একটা লুপে কারেন্ট তো আইএস এর সমানই, তাই না? সেকেন্ড লুপটা তো জাস্ট এল অ্যাপ্লাই করতে হবে। সো সবাই একটু এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা একটু বের করেন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মে সার্কিটটার ভ্যালু ইয়েটা ফিগারটা কেমন হবে, তারপরে এটার মেশ ইকুয়েশন অ্যাপ্লাই করে ভি নট এসটা কিরকম হবে সেটা বের করার চেষ্টা করেন মেশটা সলভ করে। আপনাদের অলরেডি কিন্তু ফাইনালের কিছু কোশ্চেন স্যাম্পলস দেওয়া হয়েছে, সো এগুলো করে তারপর ফাইনালের কোশ্চেন্স গুলো করবেন আপনারা। আর আরেকটা ব্যাপার, সেকশন 1 এর এক্সাম কবে?
4 most probably. বুধবার না? Yes. সেকশন 2 এর এক্সাম কবে? সেকশন 2 এর এক্সাম জানেন? ম্যাম টুইসডে। টুইসডেতে, হ্যাঁ 23rd-এ। ওকে, এখানে যেহেতু ইনিশিয়াল কন্ডিশন নাই, আমি সরাসরি এখানে লিখি 10 UT বদলে এখানে লিখবো 10 by ampere। এটা হবে কি 2 into capital IX which is the function of S। এটা 5 ohm 5 ohmই থাকবে, এটা হয়ে যাবে আমার 2 into S ohm 5 volt 5 volt থাকবে। সো আমি যদি এখানে করি I1 লিখি, এই যে I2 বলি, আমার V naught S টা হচ্ছে গিয়ে 5 into I2, তাই না? জাস্ট I2 বের করতে পারি। তো I1 এখানে আমার কত? I1 হচ্ছে 10 by S। আর সেকেন্ড লুপে যদি আমি এক্সপ্রেশনটা ব্যবহার করি তাহলে পাই 2S plus 10 I2 minus 5 I1 তারপর minus 2 IX equal to 0। আবার IX কি? IX আর I2 সেম জিনিস না? সো এটাই আসলে I2। সো আমি এখানে I2 গুলো সব কমন যদি নেই, I2 গুলোকে, তাহলে 2S প্লাস 8 হয়ে যায় মাইনাস 5 I1 equal to 0। আচ্ছা, তাহলে আমার I1 আবার তো এটা, পাশে নিয়ে যাই, I2 equal to ম্যাম 25 by S into S plus 4 আসে। এখানে 50 by S into, এখান থেকে 2 কমন নিয়ে নিই না? জি মিস। S plus 4 হয়, তাহলে আমার 25 by S plus 4, তাহলে V naught হচ্ছে কি আমার 25 times 5 কত আসে? 125 না? divided by S into S plus 4। এটা তো pretty easy। এটাকে আমরা যদি ভাগাই তাহলে A by S plus B by S plus 4 এভাবে লিখতে পারবো না? A আর B এর ভ্যালু কিভাবে বের করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন। সো V naught T এক্সপ্রেশনটা হয়ে যাবে আমার A into UT plus B into e to the power minus 4t UT। এটা হচ্ছে কি এই সোর্সটা অ্যাপ্লাই করার পরে এই 5 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা চেঞ্জটা সেটা কিরকম হবে, এবং একটা এই ভোল্টেজটা ইউনিট স্টেপ ভোল্টেজের মতো, আর এটাকে এক্সপোনেনশিয়াল ভোল্টেজের মতো, এক্সপোনেনশিয়ালের মতো। সো এক্সপোনেনশিয়াল ডিকেইং এই পার্টটা বোঝাই যাচ্ছে সারাক্ষণ থাকবে না, একটা সময় 0 হয়ে যাবে t greater than 0-তে, মানে ইনফাইনাইট যখন হয়ে যাবে এই পার্টটা 0 হয়ে যাবে, বাট এইটা এক্সিস্ট করবে। সো এখানে জানতে চাওয়া হয়েছে v at t equal to infinite কিরকম হবে, মানে t এর জায়গায় যদি আমি ইনফাইনাইট বসাই তাহলে আমার জাস্ট a into 1 হয়ে যাবে, ইউনিট স্টেপস equal to t greater than 0-তে of course always 1, জাস্ট a পাওয়া যাবে, a এর ভ্যালুটা যা পাওয়া যাচ্ছে সেই ভোল্টেজটা পাওয়া যাবে, কিন্তু this will become 0। আর ইনিশিয়ালি যেটা আবার বলবেন মিস। 125 হইলো কেমনে?
5 125 into 25 কত আসে? 5 into 25 v নটটা কি? 5 into I2 না? জি ম্যাম, জি ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, a আর b এর ভ্যালুটা কি একটু বের করে আমাকে দিতে পারবেন? কি পাওয়া যায়? ম্যাম এ হচ্ছে 125/4 আর বি হচ্ছে মাইনাস 125/4। আচ্ছা, এটা 125/4 না? আর এটা ছিল -125/4। আচ্ছা, ঠিক আছে। তাহলে t equal to 0 তে, মানে v নট t equal to যখন 0, তাহলে কিরকম আসে এটা? এটা তো হচ্ছে কি 1, তাহলে 125/4 মাইনাস t equal to 0 তে এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1 না? তাহলে 125/4 0 চলে আসে। রেজিস্টার কোর্সে ভোল্টেজটা শুরুতে 0 থাকে, তারপর আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে বাড়তে বাড়তে এটার ভ্যালু আসে 125/4 সমান 4 এর সমান, তাই না? সো এটাই জানতে চেয়েছে। যদি এটা থিওরেম অ্যাপ্লাই করতে বলেছে, আপনাদেরকে প্রপার্টিস গুলো তো পড়ানো হয়নি, এটা পরে 303 তে গিয়ে পড়বেন। সো আমরা থিওরেম এখানে অ্যাপ্লাই করিনি। ইন জেনারেল আমরা ভি নট টিটা বের করে তারপর সেখানে টি এর ভ্যালু 0 আর টি এর ভ্যালু ইনফাইনাইট বসাই আমরা বের করে ফেলতে পারছি। ঠিক আছে, সবাই ওকে? টির ভ্যালু ইনফিনিট বসালে কত আসবে? এখানে যদি আমি ইনফাইনাইট বসাই, ইউটি তো এটা ইউনিট স্টেপ সিগন্যাল না? টি গ্রেটার দেন 0 তে যে কোনো সময়ই নেই না কেন, ইট ইজ অলওয়েজ 1, রাইট? এটা 1 হবে না? তাহলে 125/4 into 1। বাট এটা কি e to the power -4 into infinite? e to the মাইনাস ইনফাইনাইট কি 0 এর কাছাকাছি না? টি যত বাড়াতে থাকবে আস্তে আস্তে ডিকে করে 0 তে চলে যাবে না এই ভ্যালুটা? সো এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এটা তো একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং সিগন্যাল, এটা অনেকটা এরকম না? টি যদি ইনফাইনাইট হয় তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? সো সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট পার্ট, এটা বেশ সারাক্ষণ ধরে থাকে না। এটা হচ্ছে কি ফাইনালি গিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে স্টেডি স্টেট পার্ট। ওকে সবাই? সো এটাই মিস ম্যাম একটু বলবেন মিস আবার? আচ্ছা, ওকে। এখানে দুইটা ধরেন v not t, this is equal to 125/4 into ut plus না minus 125/4 into e to the power -40 into ut। মানে দুইটা ডিফারেন্স টাইম ডোমেন সিগন্যালের যোগফল। এই টাইম ডোমেন সিগন্যালটা দেখতে কেমন? t less than 0 তে এটা ভ্যালু হচ্ছে 0, আর t greater than 0 তে এটার ভ্যালু নর্মালি শুধু এটা যদি না থাকতো তাহলে 1 হতো। এটা দিয়ে মাল্টিপ্লাই করাতে এই ভ্যালুটা হচ্ছে কি 125/4। ঠিক আছে? আচ্ছা, আর এইটা দেখতে কেমন? আমি জাস্ট এতটুকু করতেছি, এটা দেখতে কেমন বলেন তো? এটা নর্মালি এরকম এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা সিগন্যাল, e to the power -40 into ut। t equal to 0 তে ভ্যালু কত? 1, তাই না? এরকম না?
কিন্তু এটার সাথে আবার এতটুকু অংশ মাল্টিপ্লাই করা আছে, তাহলে টি ইকুয়াল টু 0 তে এটা 125/4। এটা হচ্ছে কি আমার 125/4 ইন্টু e⁻⁻4t ut, এই সিগন্যালটা, এই সেকেন্ড সিগন্যালটার প্লট, এক্সপোনেনশিয়ালি ডিকিং। আচ্ছা, তো ভি নট টিটা হচ্ছে কি এই সিগন্যালটা মাইনাস এই সিগন্যালটা। তো টি ইকুয়াল টু 0 তে দুইটারই একটার ভ্যালু হচ্ছে 125/4, এটার ভ্যালু 125/4। তো বিয়োগ করছি যেহেতু, তাহলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন টি ইকুয়াল টু ইনফাইনিটিতে এটার ভ্যালু কত, 125/4, আর এটার ভ্যালু কত, ইনফাইনিটি থেকে 0, তাই না? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি থাকবে, 125/4ই পাওয়া যাবে। ওকে, ধরেন টি ইকুয়াল টু 0.1 এর ভ্যালু কত, এখানে যদি টি ইকুয়াল টু 0.1 চিন্তা করি, এখানে সবসময় 120/4, বাট এখানে টি ইকুয়াল টু 0.1 এর ভ্যালু কত সেটা আমাকে বের করে নিতে হবে। সো টি ইকুয়াল টু 0.1 এ ভি নট টি হবে কি এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, প্লাস হয়ে গেল। বুঝে গেছে? জি মিস। ওকে, সো আমরা দেখেন এই পার্টটাকে আমি ট্রানজিয়েন্ট পার্টটা বলছি, এটা কিন্তু সব টাইমে থাকছে না, গ্র্যাজুয়ালি ডিকে করে যাচ্ছে, আলটিমেটলি এটাই এক্সিস্ট করছে। সো দিস ইজ দ্য স্টেডি স্টেট পার্ট। এই দুইটা সাম করে যে পার্টটা পাচ্ছি সেটা যে ট্রানজিয়েন্ট পার্টটা ডিকে করে যাচ্ছে, তারপর স্টেডি স্টেট পার্টটা হচ্ছে। সো আলটিমেটলি অ্যাকচুয়ালি জিনিসটা মনে হচ্ছে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে এখানে গিয়ে পৌঁছাচ্ছে। পি নট টিটা হচ্ছে কি এই সিগন্যালটা। ওকে, ঠিক আছে? পুরোটাকে টিপনেস থাকবে। না, আমি কিছু মেনশন করব না, আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। তো থেভনিস এন্ড টিপি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? সো আর সোমবার দিন তো সেকশন 1 এর সাথে কথা হবে। সো আপনারা যেগুলো যেগুলো আজকে অ্যান্সার করতে পারেননি সেগুলো প্লিজ ট্রাই করবেন খাতার মধ্যে, স্পেশালি এই ইয়ার মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলি ইকুয়েশন লিখে সলভ করে নিয়ে আসবেন, ক্লাসে এসে আবার ডিসকাস করব। আর সেকশন 2 এর তো মাত্র একটা ক্লাসই পাওয়া যাচ্ছে, আপনারাও করেন, বৃহস্পতিবার আমি দেখব আর ওভারঅল ডিসকাস করব। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, ক্লাস এতটুকু পর্যন্তই। অনেকেই আজকে টায়ার্ড হয়ে গেছেন, ক্লাস টেস্ট করে অনেক ক্লাস করছেন না। সেকশন 2 কে 3 ফেজ করতে পারছিলেন পরে? জি ম্যাম, 10টা থেকে 1:30 পর্যন্ত করছিলাম না। পুরোটুকুই করছেন পাওয়ারটা সহ? ম্যাম হচ্ছে প্রচুর প্রবলেম হইতেছিল, ফেস টেস্ট পুড়ে যেতেছিল। পরে হচ্ছে আমাদের স্যার বলল যে একটা গ্রুপ হচ্ছে করে ফেলছিল, তো ওদের ভ্যালু দিয়েই হচ্ছে সবাইকে হচ্ছে ল্যাব রিপোর্ট করতে বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। রেস্ট